নির্বাচিত হলে প্রথমেই আমি নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করতে চাই। কারণ দেখা যায় ইতিমধ্যে আমাদের হলের মেয়েরা অনেক কারণে বিভিন্ন হেনস্থার শিকার হয়, যেমন মব জাস্টিস যেটাকে বলে। বিগত কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেল, যেখানে মেয়েদেরকে নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল। হলের প্লেয়াররা যেন তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে। আমাদের সবসময় বেশিরভাগই হচ্ছে সিট নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়, যে আমাদের একটা লিগ্যাল সিটের প্রয়োজন। সবাই চায় যে হলে একটা সকলেরই লিগ্যাল সিট থাকুক। তো এই দিক দিয়ে আমি চেষ্টা করবো এইটা সবার আগে যেন আমি করতে পারি। আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে মেয়েরা এই ধরনের প্ল্যাটফর্ম তেমন একটা আসতে চায় না। তো এই যে বিভিন্ন জায়গায় ডাকসু এগুলো দেখে সেটা থেকে অনুপ্রাণিত হয়ে অনেকে হয়তো বা চাকসুতে নির্বাচন করতে যাচ্ছে, এটা আসলে ইতিবাচক। অসংগতির প্রশ্ন আসছে, যেমন আমাদের ভোটার তালিকার মধ্যে আমাদের ছবি নেই, এখন একজনের ভোট আরেকজনের যাওয়ার একটা আশঙ্কা আছে। আর যে কালিটা আছে, যে আপনারা ডাকসুতে দেখছেন, একজনের ভোট একটা ভোট আপনার যে বন্ধুরা আসে না, বন্ধুদের ভোট দিয়ে ওরাই চলে গেছে। প্রশাসন যে আশ্বাস দিয়েছেন যে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে করবেন, যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশ এবং শেষ পর্যন্ত সেটা বজায় রাখতে প্রশাসন পারে, ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত শিক্ষার্থীদের ম্যান্ডেটের জন্য অপেক্ষা করব, শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো। আমরা কিন্তু শিক্ষার্থীদের ভোট নিয়ে কথা বলছি, আমরা রাজনৈতিক দল নিয়ে কথা বলি না। আর আমাদের এখানে কারোর কোন রাজনৈতিক দলকে কিন্তু আমরা ফর্ম দেই না, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে দেই। সুতরাং তারা এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোন দল বা অন্য কোন সম্পর্ক সংগঠনের সাথে জড়িত কিনা, এটা আমাদের খুব বেশি কনসার্ন এখনো হয়নি। আমরা বিশ্বাস করি আমার শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের যে অভিপ্রায় ছিল, আকাঙ্ক্ষা ছিল যে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, আমরা সেই পরিস্থিতিটাকে এনশিওর করার প্রচেষ্টা করছি মাত্র।